হ্যালো বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্রে আসলে মাছ মাংস খাওয়া যায় কি খাওয়া যায় না এটা নিয়ে অনেক বিতর্ক আছে। কেউ কেউ বলে যা মন চায় খাওয়া যায়, আবার কেউ কেউ বলে যে মাছ মাংস খাওয়া নিষেধ। আমরা একটু এই বিষয়টা একটু দেখব। আমার সামনে বাল্মীকি রামায়ণ আছে। বাল্মীকি রামায়ণ এটা অনুবাদ করেছেন রাজশেখর বসু। এটার সাথে সাথে আরেকটা অনুবাদ আমরা দেখব, সেটা হচ্ছে গীতা প্রেস গোরক্ষপুরের একটা বাল্মীকি রামায়ণ। এটা হচ্ছে সাধারণত আমরা জানি যে হিন্দু ধর্মের যেই শাস্ত্রগুলো বেশিরভাগ এই গোরক্ষপুর থেকেই ছাপানো হয়। এটা হচ্ছে গীতা প্রেসের একটা রামায়ণ। এটার মধ্যে শ্লোক সহ দেওয়া আছে, কিন্তু এই গীতা প্রেসে একটু সমস্যা আছে। সেটা হলো তারা তাদের নিজস্ব যেই মতামতগুলো এগুলো হচ্ছে অনুবাদের মধ্যে তারা সংযুক্ত করে দেয়। মূল যে শ্লোকের অর্থ তারা যদি সেটা তাদের পছন্দ না হয় তারা তাদের মন মতো অনুবাদ সেখানে বসিয়ে দেয়। সেটাও আমরা এখানে প্রমাণ করব। আগে আমরা রাজশেখর বসু এটা দেখি। রাজশেখর বসু যেই অনুবাদগুলো করেছে সে এখানে তার যেই মূল শ্লোকের যে অর্থগুলো মূলত সেটাই সে হুবহু অনুবাদ করেছে। সে কোনো শব্দ বা কোনো অর্থ সে নিজের মনের মতো করে অনুবাদ করেনি। এই কারণে আমরা এইটাকেই দেখব। এটা হচ্ছে বাল্মীকি রামায়ণের বালকাণ্ডের 14 থেকে 17 নং যে স্বর্গ আছে এর মধ্যে আলোচনা। যজ্ঞস্থলে বিভিন্ন কাষ্ঠ নির্মিত বস্তু ও স্বর্ণ অলঙ্কারে ভূষিত 21টি ঝুপ ছিল। শিল্পকর্ম কুশল ব্রাহ্মণগণ ইষ্টক দ্বারা কুণ্ড নির্মাণ করে তাতে স্বর্ণপক্ষ গরুরাকার অগ্নি স্থাপন করলেন। দেবতাদের উদ্দেশ্যে যে সকল পশু উরগ পক্ষী অশ্ব ও জলচর সংগৃহীত ছিল সেই সমস্ত ঋষিগণ যথাশাস্ত্র বধ করলেন। অর্থাৎ যজ্ঞ, আমরা জানি আমাদের হিন্দু ধর্মের যজ্ঞ হচ্ছে খুবই পবিত্র একটি ধর্মক্রিয়া। তো দেখেন এখানে লেখা আছে দেবতাদের উদ্দেশ্যে যে সকল পশু পক্ষী উরগ অশ্ব ও জলচর, অর্থাৎ পশু পাখি এবং জলচর এই সবগুলো কিন্তু এখানে যে যজ্ঞে বধ করা হয়। তাহলে এইখানে কি পশু হত্যা কি করা হলো না? শাস্ত্র কি পশু হত্যাকে এখানে নিষেধ করলো নাকি পশু হত্যাকে তারা বৈধ করলো? এরপরে দেখো, যুব কাষ্ঠে 300 পশু ও রাজা দশরথের একটি উৎকৃষ্ট অশ্ব বন্ধ ছিল। এখানে 300 পশু এখানে যজ্ঞে আহুতি দেওয়ার জন্য বধ করার জন্য এখানে নিয়ে আসা হয় এবং তার সঙ্গে একটি উৎকৃষ্ট অশ্ব ছিল। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কৌশল্যা সেই অশ্বের সম্যক পরিচর্যা করে পরম আনন্দে 3 খড়গাঘাতে তাকে বধ করলো। এই যে একটা অশ্ব রাখা ছিল, অর্থাৎ রামের মা কৌশল্যা তিনি কিন্তু 3 খড়গাঘাতে এই অশ্বটাকে বধ করলো। তারপর তিনি ধর্ম কামনায় সুস্থির চিত্তে সেই অশ্বের সঙ্গে এক রজনী যাপন করলেন। তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যজ্ঞে যে পশু হত্যা করা হচ্ছে, এরপরে হচ্ছে অশ্ব তাকে হত্যা করা হচ্ছে। আমরা এবার একটু এই যেটা আছে এটাকে আমরা একটু শ্লোক সহ আমরা একটু দেখব। এটা হচ্ছে আমি এখন যেটা ওপেন করলাম, এটা হচ্ছে গীতা প্রেস গোরক্ষপুর। যেটা আমরা এটা কত নং স্বর্গে সেটা দেখব, একটু জুম করি। অর্থাৎ 14 নং স্বর্গ। এটা এখানে দেখো 14 নং স্বর্গে এখানে 30 নং শ্লোক, যেটা বিভিন্ন দেবতার উদ্দেশ্যে সেই যজ্ঞস্থলে শাস্ত্রীয় বিধান অনুসারে পশু সর্প ও পক্ষী আনিত হয়েছিল। 31 নং শ্লোকে আছে, অতঃপর যুব কাষ্ঠে যজ্ঞাশ্ব এবং জলচর প্রাণীদের নিয়ে এসে বেঁধে রাখা হয়েছিল। ওই সকল কার্য ঋষিরা শাস্ত্রীয় বিধান অনুসারেই করেছিল। অর্থাৎ এই যে হত্যাগুলো করা হয়েছিল এগুলো শাস্ত্রীয় বিধান অনুসারেই তারা করেছিল। সেই যুবকাষ্ঠে 300 পশু এবং রাজা দশরথ উত্তম একটি অশ্ববদ্ধ ছিল। তারপর মহারানী কৌশল্যা সেই অশ্বটিকে সর্বতোভাবে পরিচর্যা করে পরম আনন্দের সঙ্গে তাকে খড়গের দ্বারা 3 বার প্রহার করে হত্যা করলেন। অর্থাৎ এখানে যে গোরক্ষপুরের যেই গীতা প্রেস সেই অনুবাদে কিন্তু এখানে তারাও কিন্তু এটা এখানে উল্লেখ করেছে যে পশু হত্যা হয়। আমরা আরেকটু সামনে যাই। এখন যেটা আমি ওপেন করেছি এটা হচ্ছে স্বর্গ 20 থেকে 25। এখানে যেটা আছে এই কাহিনীটা হচ্ছে রাম যখন বনবাসে যাবে
তার পিতা তাকে বনবাসে যাওয়ার জন্য বলল কৈকেয়ীর প্ররোচনায় তখন রাম তার মা কৌশল্যার কাছে যেয়ে সেই সংবাদ জানালো যে মা, আমি বনবাসে যাচ্ছি। তখন তিনি কি বললেন দেখেন। কৌশল্যা প্রভাতকালে পুত্রের হিতকামনায় বিষ্ণু পূজা ও হোম করেছিলেন। রাম প্রণাম করলে তাকে আসন দিলেন এবং ভোজন করতে বললেন। রাম অঞ্জলি প্রসারিত করে নতমস্তকে বললেন, দেবী, নিশ্চয় আপনি জানেন যে আপনার বৈদেহীর এবং লক্ষণের মহাবিপদ উপস্থিত হয়েছে। আমার আসনের কি প্রয়োজন? আমি দ্বন্দ্বকারণে যাচ্ছি। সেখানে 14 বর্ষ মুনিদের ন্যায় কুশাসনে বসে আমিষ ত্যাগ করে কন্দ ফল মূল খেয়ে জীবন ধারণ করতে হবে। অর্থাৎ এখানে একটা কথা দেখো, আমিষ ত্যাগ করে। এখন আমিষ ত্যাগ করার কথা বলছে রাম, যে বনে গেলে তাকে আমিষ ত্যাগ করতে হবে। এখন একটা বিষয় এখানে লক্ষ্য করতে হবে, আমিষ ত্যাগ করবে, ভোগ না করলে সে ত্যাগ কী করে করে? অর্থাৎ এখান থেকে কিন্তু বোঝা যায় যে সে অযোধ্যায় আমিষভোগী ছিল। আমরা এবার এটা গীতা প্রেস থেকেও একটু দেখি কত স্কন্ধ। এটা হচ্ছে 20 সর্গ, এই যে এখানে দেখা যাচ্ছে 20 সর্গ, এটা অযোধ্যাকাণ্ডে 20 সর্গে হচ্ছে এটা 29 নং শ্লোক। এখানে আছে, মুনিদের মতো আমিষ আহার ত্যাগ করে কন্ধমূল ও ফলাহার দ্বারা জীবন ধারণ পূর্বক 14 বছর জনহীন অরণ্যে বাস করব। এটা রাম বললেন। তাহলে এখানেও কিন্তু সে একই কথা আছে, আমিষ আহার ত্যাগ করে। আমরা পরের শ্লোকে যাই। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে রাজশেখর বসুর যে অনুবাদ, সেখানে সর্গ 53 থেকে 56 এর মধ্যে। এবার আমরা যেটা দেখব, এই শ্লোকটা একটু দেখো। এই শ্লোকটা হচ্ছে, আমি একটু অধ্যায়টা দেখাই। এটা হচ্ছে 53 সর্গ। এখানে যে শ্লোকটা আছে এটা হচ্ছে 89 নং শ্লোক। এখানে বোঝা যাচ্ছে না, এটা আমার কাছে যে বইটা আছে আমি বই থেকে একটু দেখাই। আমি আমার বই থেকে, এটা যে হার্ড কপি বই ছিল আমার কাছে, সেখান থেকে ছবি তুলে দেখালাম। এটা হলো অযোধ্যাকাণ্ডের 52 নং যে সর্গ, সেখান থেকে 89 নং শ্লোকটা আমরা একটু দেখব। এখানে এই যে সংস্কৃত যে শ্লোকটা আছে এর সঙ্গে কিন্তু এই যে গীতা প্রেসের এই অর্থের কোনো মিল নেই। এখানে লেখা আছে সুরা ঘট সহস্র মাংস ভূত দনেন। অর্থাৎ এই যে শব্দগুলো এখান থেকে কিন্তু বোঝাই যাচ্ছে, এই সুরা মানে হচ্ছে যে মদ। কিন্তু আমাদের যে অনুবাদটা তারা করলো গীতা প্রেস, তারা কিন্তু এখানে সুরা শব্দটা কিন্তু রাখে নাই। এখানে এই যে সুরাঘট সহস্রান, এটার অনুবাদ তারা করেছে সহস্র ঘটপূর্ণ দেব দুর্লভ বস্তু। অর্থাৎ এই সুরা, এটাকে তারা দেব দুর্লভ বস্তু এখানে বুঝিয়েছে, কিন্তু সুরা শব্দের অর্থ তো দেব দুর্লভ বস্তু না, এটা অর্থ হচ্ছে মদ। এটা আমরা একটু অনলাইনে যদি আমরা একটু দেখি এটার অর্থ কি দাঁড়ায়, যেহেতু এখানে তারা একটু চালাকি করে এই সত্যটাকে লুকানোর চেষ্টা করছে, আমরা এই সত্যটা একটু খুঁজে বের করি। আমরা এখানে বাল্মীকি রামায়ণ .net একটা ওয়েবসাইট আছে, এখানে বাল্মীকি রামায়ণের যে শ্লোকগুলো এখানে আমরা দেখব। যেহেতু এটা হচ্ছে অযোধ্যাকাণ্ড, এই ওয়েবসাইট থেকে এই যে অযোধ্যাকাণ্ডে আমরা প্রবেশ করব। ওখান থেকে আমরা দেখলাম এটা হচ্ছে 52 নং সর্গ। আমরা এই যেখানে 52 নং সর্গ আছে এতে ক্লিক করি। আমরা এখান থেকে একদম নিচে চলে যাই। এখান থেকে যেহেতু এটা 89 নং শ্লোক ছিল, আমরা এই 89-তে গেলে এখানে আমরা দেখতে পারবো এই যে 89 নং শ্লোকটা। এই শ্লোকটা যেহেতু হিন্দিতে আছে, আমরা এখানে হিন্দি থেকে কপি করব। আমরা চলে যাবো গুগল ট্রান্সলেটে। এখানে যে সংস্কৃত আছে, সংস্কৃতিতে সাধারণত বাংলা ফন্ট যেগুলো আছে ওগুলো সাপোর্ট করে না। এই ট্রান্সলেটরটা হিন্দি ফন্টের ভিত্তিতেই করা হয়েছে সংস্কৃতটা। আমরা এখানে বাংলা ফন্ট দিলে সংস্কৃততে ট্রান্সলেশনটা আসবে না, এখানে আমরা হিন্দি থেকে আনলাম। এখন দেখো এখান থেকে ট্রান্সলেটরটা যেহেতু আমরা সংস্কৃত বাংলা করছি, 100% সঠিক আসবে না, তারপরও আমরা শব্দার্থ কিন্তু বুঝতে পারবো। এখানে আছে 1000 পাত্র ওয়াইন, অর্থাৎ যে মদকে এখানে বোঝানো হয়েছে। আর এখানে মাংস খাবার মানে এই মাংসযুক্ত খাবারের কথাই বলা হয়েছে। আমরা এই দুইটা শব্দকে যদি রাখি এখান থেকে এখানে, অর্থাৎ 1000 মদের পাত্র এবং মাংসের যে খাবার আছে মাংসযুক্ত, এই শব্দটাকে আমরা যদি কাট করে দিই, এই একটা শব্দ রাখি, অর্থাৎ আমিষ জাতীয় খাদ্য বোঝাচ্ছে এই শব্দটা দ্বারা। কিন্তু তারা ওখান থেকে সেই আমিষ জাতীয় খাদ্যটাকে কি অর্থ করছে আমরা একটু দেখি।
তার আমিষ জাতীয় যে খাবার, দেখুন তারা এখানে এই যে মাংস ভৌত ধনেন এই শব্দটার অর্থ তারা এখানে কি করছে, এই যে অন্ন দ্বারা, অর্থাৎ রাজকীয় বস্তু ও অন্ন দ্বারা, এইখানে তারা এই শব্দটাকে তারা রাজকীয় বস্তু বলছে। কিন্তু রাজকীয় বস্তু কি আসলে এই শব্দটার নাম? এই শব্দটা, এইখানে শব্দটায় কিন্তু আমরা যে সংস্কৃতটা আছে এখানে আমরা মাংস শব্দটা দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা মাংস দিয়েই, দেখো এখানে কি বুঝাইতে চাইছে, দেবী গঙ্গে প্রসন্ন হও, অযোধ্যাতে পতি ও দেবর সহ অযোধ্যাতে আবার ফিরে এলে আমি সহস্র ঘটপূর্ণ দেবদুর্লভ বস্তু দ্বারা এবং রাজকীয় বস্তু ও অন্য দ্বারা তোমার অর্চনা করব। অর্থাৎ গঙ্গা দেবীর অর্চনা করবে সীতা। যখন গঙ্গা পার হচ্ছিল তখন সীতা গঙ্গা দেবীকে বলল যে হে দেবী গঙ্গা, আমি যদি আমার স্বামী এবং দেবর সহ সুস্থভাবে আবার অযোধ্যায় ফিরে আসতে পারি 14 বছর পূর্ণ করে, তাহলে আমি তোমাকে মাংস এবং সহস্র ঘটপূর্ণ সুরা দিয়ে তোমাকে আমি হচ্ছে পূজা দেব। কিন্তু এইখানে তারা এই যে গোরক্ষপুর যে গীতাপীরেশ তারা অর্থটাকে চেঞ্জ করলো। কিন্তু যদি আমরা সেই রাজশেখর বসুর যে অনুবাদটা সেটা আমরা দেখি, দেখো এখানে লেখা আছে, এই নরশ্রেষ্ঠ ফিরে এসে রাজ্য লাভ করলে আমি তোমার প্রীতি কামনায় ব্রাহ্মণগণকে শত সহস্র ধেনু ও অশ্ব দান করব, তোমাকে সহস্র ঘট সুরা ও মাংসযুক্ত অন্নের ভোগ দেব। অর্থাৎ দেবীকে, অর্থাৎ গঙ্গা দেবীকে সে মদ এবং মাংসযুক্ত খাবার দিয়ে সে তাকে ভোগ দেবে, সে কথা বলছে। তাহলে আমরা এখান থেকে গুগলে কিন্তু আমরা সেটাই দেখলাম, অর্থাৎ এই শব্দটা মাংস শব্দটা কিন্তু সরাসরি এখানে আছে, অর্থাৎ সেই শব্দটাকে তারা চেঞ্জ করে ফেলছে। আরেকটা যেটা সুরা শব্দটা আছে, সুরা ঘট সহস্র, এই শব্দটার অর্থ এখানে 1000 মদের পাত্র, কিন্তু তারা সেটাকেও কিন্তু চেঞ্জ করে ফেলছে গীতাপীরেশ। অর্থাৎ এই গীতাপীরেশ কিন্তু মানে ইচ্ছাকৃতভাবে তাদের যে শব্দগুলো পছন্দ না, তারা সেই শ্লোকের অর্থগুলো তারা নিজেদের মতো করে তারা তৈরি করছে। এরপরে আমরা পরবর্তীতে আরেকটা দেখি, পরবর্তী শ্লোকে যাই। এখানে কিছুক্ষণ পরে তারা সমৃদ্ধ শস্য সম্পন্ন বৎস দেশে উপস্থিত হলেন। সেখানে রাম, লক্ষ্মণ, বরাহ, ঋষ্য, বৃষৎ ও মহারুরু এই 4 প্রকার পশু বধ করে তাদের পবিত্র মাংস নিয়ে ক্ষুধিত হয়ে সায়ংকালে বাসের নিমিত্ত বনে প্রবেশ করলেন। অর্থাৎ তারা এখানেও দেখা যাচ্ছে তারা বিভিন্ন ধরনের পশু তারা হত্যা করে সেইগুলো নিয়ে গেল, তারা পরবর্তীতে সায়ংকালে বসবাস করার জন্য বনে চলে গেল। এটাকে আমরা একটু এই গীতাপীরেশ থেকে দেখি। এই যে এখানে কিন্তু তারা এইটাকে আবার হাইড করে নাই, এখানে যে অর্থটা আছে সেটা রেখেছে তারা। এই যে এখানে যদি আমরা এটা দেখি, সংস্কৃতটা দেখি, এই যে বরাহ শব্দটা কিন্তু এখানে আছে। আমি তো মূলত সংস্কৃতটা ওইভাবে ট্রান্সলেট করতে পারবো না, যার কারণে আমি সংস্কৃতটা পড়ছি না, কিন্তু তোমরা যারা সংস্কৃতটা বুঝো তারা একটু দেখে নাও। এখানে কিন্তু যে বরাহ শব্দটা, বৃষৎ, মহারুরু এই শব্দগুলো কিন্তু এখানে আছে, যেগুলো এই যে এখানে বলা হয়েছে। বরাহ, বৃষৎ, ঋষ্য, মহারুরু নামক 4টি বিরাট হরিণকে প্রহার করলেন। ক্ষুধা নিবৃত্তি হেতু কন্দমূল সংগ্রহ করে সায়ংকাল জন্য নিয়ে গেলেন। এই যে এখানে দেখো তারা এটাও দেখো, এই যে এই শব্দগুলোর অর্থ কিন্তু তারা রেখেছে, কিন্তু এই যে ফলমূল স্কন্দ, কিন্তু এই যে কন্দ ফলমূল এইগুলো কিন্তু এই যে সংস্কৃত যেই মন্ত্র, এই শ্লোকটা, এই শ্লোকের মধ্যে কিন্তু এই জিনিসগুলো নেই, কিন্তু তারা এখানে কিন্তু অতিরিক্ত এখানে যোগ করলো। আমরা এই যে এইটা আছে 102 নং শ্লোক, এটাকেও আমরা একটু ওই অনলাইনে গিয়ে দেখি। এটা হচ্ছে 52 নং যে স্বর্গ, 52 নং স্বর্গের 102 নং শ্লোকটা আমরা একটু দেখি। এই যে এখানে 52 নং স্বর্গ, আমরা 52 নং স্বর্গতে চলে এলাম। এখান থেকে সর্বশেষ এখানে এসে আমরা 102 নংয়ে চলে যাব। এটা 102 নং। এই যে মন্ত্রটা আছে, এই শ্লোকটা আমরা কপি করি, এটাকে আমরা গুগল ট্রান্সলেটে নিয়ে যাই, সংস্কৃত থেকে আমরা এটাকে ট্রান্সলেট করে দেখি এটা অর্থ কী আসে। অর্থাৎ এখানে কিন্তু দেখতে পাচ্ছ সেখানে 4টি হরিণকে হত্যা করা হয়েছিল, শুয়োর, ঋষি মানে ঋষভ যেটা হরিণ, মহারুরু এগুলোই, কিন্তু এখানে কিন্তু ফলমূল এই জাতীয় কিছু নেই। ওই 4টা লাইন কিন্তু আমি এখানে আনলাম, যে 4টা লাইন এই যে এখানে ছিল, কিন্তু তার এই ফলমূল এগুলো কোথায় পেল? তারা হত্যা করলো হচ্ছে এই পশু,
কিন্তু আহার করলো তারা এই ফলমূল, অর্থাৎ এই পশু হত্যা করছে এটাকে খাওয়ার জন্য নয়, এই জিনিসটা বোঝানোর জন্য তারা এখানে আলাদা করে এই ফলমূলগুলো এখানে সংযুক্ত করছে। অর্থাৎ তারা বুঝাইতেছে যে এই পশু হত্যা করলো, তারা পশু খায়নি, তারা ফলমূল খেয়েছে। কত বড় প্রতারণা তারা আমাদের সঙ্গে করছে। কিন্তু রাজশেখর বসু কিন্তু তার যে অনুবাদ সেখানে কিন্তু স্পষ্ট করে দিয়েছে যে তারা ফলমূল সংগ্রহ করেনি, বরং তারা এই পশু হত্যা করে সে পশুর মাংস তারা খেয়েছে। এই যে এখানে দেখো স্পষ্ট এটা দেওয়া আছে রাজশেখর বসুরটায়। আমরা পরবর্তীতে চলে যাই। এখানে রাম যখন বনবাসে গেল তখন তারা একটা সময় অগস্ত্য মুনির আশ্রমে গেল। সেখান থেকে তারা গঙ্গা পার হয়ে চলে গেল ভরদ্বাজ মুনির আশ্রমে। সে ভরদ্বাজ মুনির আশ্রমে যখন গেল তখন ভরদ্বাজ মুনি তাদের স্বাগত জানালো, অর্ঘ্য, বৃষ, জল ও বন্য ফলমূল প্রভৃতি দিল আহার্য হিসেবে। এখন এই বৃষ শব্দের অর্থ আমরা জানি ষাঁড় বা গরু। কেন দিলেন? আহার্য হিসেবে, যেখানে লেখা আছে আহার্য হিসেবে। যদিও এখানে মাংস যদি থাকতো, বৃষের মাংস বুঝতাম যে হয়তো হ্যাঁ গো মাংস, কিন্তু এখানে সরাসরি বৃষ লিখছে। হয়তো এরকম হতে পারে যে খাবারের পূর্বে হিন্দুদের মধ্যে এরকমও বিধান আছে যে তারা গরুকে পুজো দেয় বা পা ধোয়ায়, এরকম হয়তো খাবারের পূর্বে হয়তো সে গরুর পা চরণ জল করে, এরকম কিছু একটা বিষয় হতে পারে, একটা রীতি থাকতে পারে। তার জন্য হয়তো এই বৃষের কথা উল্লেখ আছে যে তাকে এনে দিল, এরকম উল্লেখ থাকতে পারে। কিন্তু আমি বুঝলাম না আসলে এটার দ্বারা কী বুঝাইছে, এটা নিয়ে আমি কথা না বলি। 53 থেকে 56 নং সর্গে এখানে আমরা চলে যাই। আচ্ছা, এই 53 থেকে 56 সর্গের মধ্যে নানা প্রকার পুষ্পাদি এনে দিলেন। এক ক্রোশ গিয়ে দুই ভ্রাতা বহু প্রকার পবিত্র মৃগ বধ করে এনে যমুনা তীরস্থ বনে ভোজন করলেন। অর্থাৎ এই যে রাম এবং লক্ষ্মণ যমুনা তীরে এই যে পবিত্র মৃগ, তারা অর্থাৎ পবিত্র মৃগ তারা বধ করে সেগুলা ভোজন করলেন। এটাকে আমরা একটু যদি গীতা প্রেসে দেখি তাহলে ঠিক কত নম্বর স্বর্গ এবং কত নম্বর শ্লোক স্পেসিফিকভাবে সেটা আমরা বের করতে পারবো। এই যে আমরা পেয়ে গেছি, এটা 56, অর্থাৎ এটা তার আগেরটা 55 নং স্বর্গ। এখানে অথবা দুই ভাই রাম লক্ষ্মণ এক ক্রোশমাত্র পথ গিয়ে বহু হিংস্র পশু বধ করে যমুনার তীরে বনে বিচরণ করলেন। এখানেও চালাকি করছে। এই যে এখানে লেখছে হিংস্র পশু, কিন্তু ওইখানে তারা হরিণের কথা বলছে, অর্থাৎ হরিণ বধ করছে। কিন্তু হরিণ তো হিংস্র পশু না। তাহলে এখানেও তারা এই জিনিসটাকে তারা এই সরলার্থটা যারা এমনভাবে করছে যাতে বোঝায় যে তারা এগুলো খাওয়ার জন্য নয়, এগুলো হিংস্র বধ করছে কারণ যাতে তাদের ক্ষতি না করে। কিন্তু এইটাকেও আমরা একটু অনলাইনে দেখি, ট্রান্সলেট করে দেখি। এটা 55 নং স্বর্গর 32 নং শ্লোকটা আমরা একটু দেখবো। অনলাইনে যাই, 55 স্বর্গতে গেলাম, এখান থেকে 32 নং শ্লোক, এই হচ্ছে 32। আচ্ছা, আমরা এইটা দেখি। গুগল ট্রান্সলেটে যাই আমরা। দেখো, একটি নিছক ক্রোশ দূরে ভাই রাম লক্ষ্মণ তারা অনেক বলি হরিণ হত্যা করে যমুনা বনে ঘুরে বেড়াল। এখানে হরিণ হত্যার কথা কিন্তু স্পষ্ট বলে দিয়েছে। আর এখানে তারা যে এটার যে ইংলিশ যে ট্রান্সলেট করছে, তারা ইংলিশে করেছে, সেই ইংলিশটাকে আমরা একটু বাংলা করি। এটা যে সরলার্থ তারা করছে সেটা যেখানে দেখো, এখানে লেখা আছে রাম লক্ষ্মণ যমুনা তীরে সেই হরিণগুলোকে হত্যা করে যমুনা তীরে ভক্ষণ করলেন। অর্থাৎ এই যে গীতা প্রেস আমাদের কাছে যে আসল সত্যটাকে কিভাবে লুকাচ্ছে, এই গীতা প্রেস যে আসল সরলার্থটাকে লুকিয়ে তাদের নিজস্ব কথাবার্তা যে ঢুকিয়ে দেয়, এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। এটা সব থেকে তারা বেশি করেছে ভাগবত গ্রন্থে। ভাগবতটা একটু ভালোভাবে যারা দেখবেন তারা বুঝতে পারবেন তারা এই অনুবাদের নামে তারা কি করেছে। আমরা তারপরে চলে যাচ্ছি বাস্তু পূজা। দেখুন, অতঃপর রাম লক্ষ্মণকে বললেন আমাদের গৃহ নির্মাণের জন্য। অর্থাৎ রাম যখন ওই যমুনা পার হয়ে বনে চলে গেলেন,
সেখানে গিয়ে তিনি বাল্মীকির আশ্রমে গেলেন, যে বাল্মীকি ঋষি আছে তার আশ্রমে গিয়ে ওখানে একটা কুটির নির্মাণ করলেন, গৃহ নির্মাণ করলেন, সেখানে তারা বসবাস করবেন। বসবাস করার আগে সে হচ্ছে বাস্তু শান্তি করবেন, বাস্তু পূজা যাকে বলা হয়, নতুন ঘর করলে অনেকেই আমাদের মধ্যেও আছে, সেটি করবেন। তো সেটা করার জন্য তিনি কি বললেন, আমাদের গৃহে নির্মাণের জন্য তুমি উত্তম রূঢ় কাঠ সংগ্রহ করো। লক্ষণ অনেক গাছ কেটে এনে এক পর্ণশালা নির্মাণ করলেন। রাম বললেন, আমাদের বহুকাল এখানে বাস করতে হবে, সেজন্য যথাশাস্ত্র বাস্তুশান্তি করা আবশ্যক। অতএব তুমি মৃগ বধ করে নিয়ে এসো। লক্ষণ পবিত্র কৃষ্ণ মৃগ বধ করে এনে তার মাংস অগ্নিপক্ষ ও শনিত শূন্য করে রামকে দিলেন। অর্থাৎ সেটাকে হরিণের মাংস এনে সেটাকে আগুনে পোড়ালেন এবং শনিত শূন্য মানে রক্ত শূন্য করে সেগুলো রামকে দিলেন। রাম স্নান করে মন্ত্রপাঠ ও জপ করে যথাবিধি হোম ও দেবার্চনা করে বাস্তুশান্তির পর গৃহে প্রবেশ করলেন। অর্থাৎ এই বাস্তুশান্তি করলেন কি দিয়ে? তারা হরিণের মাংস দিয়ে। অর্থাৎ হরিণের মাংস আমিষ না, এখানে তো তাই বোঝা যায়, কারণ যেহেতু এটা দিয়ে তারা বাস্তুশান্তি করছে, পূজা করছে, তাহলে এগুলো নিশ্চয়ই আমিষ হতে পারে না, যেহেতু হিন্দু ধর্ম আমিষে বিশ্বাসী না, নিরামিষ। অর্থাৎ এই যে পশুগুলো হত্যা করছে এগুলো হচ্ছে নিরামিষ, এগুলো আমিষ না। এবার আমরা এই যেটা দেখলাম, আমরা এটাকে একটু গীতা প্রেসে দেখি, গীতা প্রেসে কি বলেছে। এটাকে আমরা গীতা প্রেসেরটাই দেখলাম, গীতা প্রেসে দেখি কি আছে। এটা হচ্ছে এই যে অযোধ্যা কাণ্ড 57 নং স্বর্গ, 57 নং স্বর্গে যেটা আছে, অযোধ্যাকাণ্ডের 57 নং স্বর্গে 21 এবং 22 নং শ্লোকটা আমরা একটু দেখি। সুন্দর শক্ত কাষ্ঠ নির্মিত দৃঢ়ভিত্তি পর্ণকুঠির দেখে একান্ত নিষ্ঠাবান সেবাপরায়ণ সুদর্শন লক্ষণকে রাম বললেন, গজকণ্ডের সারভাগ সংগ্রহ করে আমরা বাস্তুশান্তি করব। অর্থাৎ এইখানে দেখো, এই যে মাংস শব্দটা এখানে স্পষ্ট বোঝাই যাচ্ছে এখানে, কিন্তু তারা এই মাংস শব্দের অর্থ করলেন কি? গজকন্ধ, মানে গজের মস্তক, হাতির মস্তক। যাক, হাতির মস্তক যেহেতু সংগ্রহ করছে সেটাও তো আমিষ, তাকে তো ওই হাতিটাকে বধ করতে হয়েছে। অর্থাৎ পশু হত্যা তো এখানেও বোঝা যাচ্ছে, যদিও তারা এখানে মূলত হরিণের মাংসের কথা ছিল, কিন্তু তারা এখানে গজকন্ধ করছে। এখানে কিন্তু হস্তির কথা কোথাও লেখা নেই। এই যে আমরা এই সংস্কৃত যেই শ্লোকটা আছে এটা যদি আমরা দেখি, কিন্তু রাজশেখর বসু যেই অনুবাদটা করেছেন সেখানে কিন্তু তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে হরিণের মাংস সে মৃগ হরিণ, কৃষ্ণ মৃগ হরিণ বধ করে নিয়ে এসেছিল। আমরা পরবর্তীতে আগাই। এখানে আমরা যেটা দেখব, যখন রাম বনবাসে গেলেন, এটা হচ্ছে 90 থেকে 92 নং অযোধ্যাকাণ্ডের 90 থেকে 92 নং যে স্বর্গ আছে, সেখানে আমরা দেখি এখানে কি আছে। সৈন্যদের বিশ্রামের ব্যবস্থা করে ভরত নিরস্ত্র হয়ে ক্ষোমবাস পরে মন্ত্রীদের সঙ্গে পদব্রজে চললেন। অর্থাৎ এই কাহিনীটা হচ্ছে, যখন রাম বনে গেলেন, ভরত যখন শুনলেন যে রাম বনে গেছে, তখন ভরত রামকে আনার জন্য সেই ভরদ্বাজ মুনির আশ্রমে গেলেন। রাম যেখানে আশ্রয় নিয়েছেন সেখানে, তখন সেই ভরদ্বাজ মুনির আশ্রমে যখন যান, তখনকার ঘটনা কি হয়েছে দেখো, আমি মার্ক করে রেখেছি, সেটা আমি বের করছি। এই যেখানে স্বর্ণ ও রৌপ্যের পাত্রে শুভ্র অর্ণ ফল রসের সহিত পক্ক সুগন্ধ সুপ উত্তম ব্যঞ্জন ও শাক ও বরাহের মাংস স্থলিতে পক্ক উত্তপ্ত মৃগ মরুর ও কুক্কুটের মাংস ও দধিযুক্ত পূর্ণ অসংখ্য কলস ও স্নান ও দন্তমার্জনের উপকরণ নিয়ে এলেন। যাক, এখানে এই যে তাদের আহারের জন্য নিয়ে আসছে মৃগ, ময়ূর, কুক্কুটের মাংস, এগুলো রান্না করে নিয়ে আসছে। এখানে শাক এবং বরাহর কথা উল্লেখ আছে, এগুলো তাদের জন্য নিয়ে আসে। কাদের জন্য? ওই যে ভরত এবং তার যে সৈন্যরা আসছে তাদের আপ্যায়নের জন্য। তাদের আপ্যায়নের জন্য আনলেন হচ্ছে ভরদ্বাজ ঋষি। তিনি দেবরাজ ইন্দ্রকে আদেশ করলেন। সেটা এখানে আমরা উপর থেকে যদি একটু ভালোভাবে পড়ার চেষ্টা করি, তাহলে আমরা একটু পুরোটা পড়ি এই অংশটা। এটাকে আমরা এবার গোরক্ষপুরের যেই গীতা প্রেস সেটা থেকে আমরা দেখব। এটা দেখো, এটা হচ্ছে গীতা প্রেসের, আমরা স্বর্গ নম্বরটা আগে দেখি। উপরে লেখা আছে 91 স্বর্গ, অযোধ্যাকাণ্ড 91 স্বর্গ।
এখানে আমরা 13 নং শ্লোকে দেখি, ভরতের সেনাদের প্রতি আতিথ্য সম্পাদনের জন্য দেবরাজ ইন্দ্র প্রমুখ যম, কুবের ও বরুণ এরা সবাই তখন ওখানে উপস্থিত হলো এবং উপস্থিত হয়ে তাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করলো। এই যে আমরা এখানে দেখি, যখন দেবরাজ ইন্দ্র আদেশ করলেন তখন যে ঘিতাসি, বিশ্বাসী, মিশ্রকেশী, এই যে বিভিন্ন যেই অপ্সরারা ছিলেন তারা এখানে উপস্থিত হলেন। রাম এবং ভরত যেখানে উপস্থিত হলেন ভরদ্বাজ মুনির ওখানে, ভরদ্বাজ মুনি হচ্ছে ভরতের যে সৈন্যরা এবং ভরত তাদের সবার আপ্যায়নের ব্যবস্থা করলেন। সব রকম কামনায় পরিতৃপ্ত রক্তচন্দন চর্চিত সৈনিকেরা অপ্সরাদের সঙ্গে মিলিত হয়ে বলতে লাগলো, আমরা আর অযোধ্যায় ফিরে যাব না, দণ্ডকারণ্যে আমরা থেকে যাব। ভরতের কল্যাণ হোক, রামও দণ্ডকারণ্যে সুখে থাকুক। অর্থাৎ এই যে সৈন্যরা ওই অপ্সরাদের সঙ্গে কামক্রিয়ায় এতটাই যে লিপ্ত হয়ে গেল, যার ফলে সে আর ফিরে যেতে চাইল না। তোমাদের যদি এই ঘটনাটা আমি এখানে পুরাটা দেখালাম না, ভিডিও বড় হয়ে যাবে, এই কারণে আমি যে একটু মার্ক করে রেখেছি, তোমরা একটু পড়ে নিও। এটা হচ্ছে 58 এবং 59 নং শ্লোকে দেওয়া আছে। এটা হচ্ছে 91 নং স্বর্গে। এখানে এটা আছে যে যেই অপ্সরারা আসলেন তাদের সঙ্গে মানে অবৈধ সম্পর্ক তারা জড়িয়ে গেলেন ওই সৈনিকরা, অর্থাৎ তাদের যে অবাধ যৌনতা ছিল এটাও কিন্তু এখানে কিন্তু বোঝা যাচ্ছে। এই যে 70 নং যে শ্লোকে আমি একটু আগে যেটা দেখালাম ওখান থেকে সেটা আছে, ময়ূর নামক পদ্মে পূর্ণ ও উত্তপ্ত কুণ্ডলীর পথের ময়ূর ও বন্য কুক্কুটের রান্না করা মাংসে পূর্ণ ছিল। অর্থাৎ ওই সৈন্যদের জন্য আহারের জন্য যেই খাবার তারা নিয়ে এলো সেগুলো ছিল ময়ূর ও বন্য কুক্কুটের, অর্থাৎ এই মাংস দ্বারা পূর্ণ ছিল। এইটা কিন্তু হচ্ছে গীতা প্রেসের, যেটাকে ইসকন যেটাকে সমর্থন করে, ঠিক সেই শাস্ত্র থেকে আমি দেখাচ্ছি, বাল্মীকি রামায়ণ গীতা প্রেসের। আমরা তারপরে চলে যাই। আমরা জানি সীতাকে হরণ করার পর যখন রাবণ নিয়ে যাচ্ছিলেন, জটায়ু তাকে বাঁচানোর জন্য মানে তার নিজে জীবন দেন। এখন মৃত জটায়ুর এখানে আছে, এটা হচ্ছে কত শ্লোক আমরা একটু দেখি, এটা হচ্ছে 67 থেকে 68 নং স্বর্গে। মৃত জটায়ুর জন্য রাম বহু বিলাপ করলেন, তার আদেশে লক্ষণ কাষ্ঠ নিয়ে এলো, রাম চিতা রচনা করলেন এবং ওই তাকে দাহ করলেন, ওই জটায়ুকে তাকে দাহ করলেন এবং তারপর মৃগ মাংসের পিণ্ড দিয়ে হরিতবর্ণ তৃণময় ক্ষেত্রে পক্ষীদের ভোজন করালেন। অর্থাৎ তার যে শ্রাদ্ধ করলেন বা পিণ্ডদান করলেন যে জটায়ুর, সেটা কিন্তু মাংস দিয়ে করলেন রাম নিজে। আমরা আরও সামনে চলে যাই। এটা হচ্ছে স্বর্গ 30 থেকে 40, অর্থাৎ আমরা এখন বর্তমানে যেটা দেখছি এটা সুন্দরকাণ্ডে এটা একটা অংশ। অর্থাৎ এটা হচ্ছে সুন্দরকাণ্ডে যখন হনুমান লঙ্কা পার হয়ে গেলেন, সীতার সঙ্গে দেখা করলেন, তখন সীতার কাছে হনুমান বললেন যে কথাগুলো, সেগুলো এখানে আছে। এই যে হনুমান বললেন, তুমি যে এখানে আছো রাম তা জানেন না, এখন আমার কাছে সংবাদ পেয়ে শীঘ্রই মহতী সেনা নিয়ে আসবেন এবং স্বর্গাতে সমুদ্র স্তব্ধ করে লঙ্কাপুরী রাক্ষসশূন্য করবেন। আমি শপথ করে বলছি, শীঘ্রই তুমি প্রশ্রবণ পর্বতে রামের চন্দ্রমুখ দেখতে পাবে। তোমার অদর্শনে রাম শোকামগ্ন হয়ে আছেন, তিনি মাংস খান না, মদ পান করেন না, কেবল বিহিত বন্য ফলমূল খান। অর্থাৎ সীতার শোকে রাম এখন মাংস খান না, মদ্যপান করেন না। এর আগে তো রাম হচ্ছে মাংস খেয়েছে, কিন্তু এখন মাংস খান না, মদ্যপান করেন না, সে কথা এখানে বলল। তার মানে এখন করেন না সীতার শোকে, তার মানে যখন শোক ছিল না তখন নিশ্চয়ই সে মাংস খেতেন, মদ্যপান করতেন। এখানে কিন্তু সেই কথাটাই প্রমাণ করে। আমরা একটু সামনে যাই। এটা হচ্ছে স্বর্গ 80, এটা হচ্ছে যুদ্ধকাণ্ড, অর্থাৎ যেটাকে আমরা লঙ্কাকাণ্ড বলি, সেই যুদ্ধকাণ্ডে 80 থেকে 84 নং স্বর্গে ইন্দ্রজিৎ হচ্ছে রাবণের ছেলে, আমরা সবাই জানি, যাকে হচ্ছে মেঘনাদ বলা হয়। সেই ইন্দ্রজিৎ যজ্ঞভূমিতে গেলেন এবং কয়েকশো স্ত্রী সহায়তায় নানা উপাচারে আরাধনা করে অগ্নিতে কৃষ্ণ শাক আহুতি দিলেন।
অগ্নি পূর্ববৎ মূর্তিমান হয়ে আহুতি গ্রহণ করলেন। অর্থাৎ কৃষ্ণ ছাগ, কালো রঙের ছাগল, সেটা আহুতি দিলেন অগ্নিতে এবং অগ্নি মূর্তিমান হয়ে সেটা গ্রহণ করলেন। অর্থাৎ একজন দেবতা, সেও কিন্তু এই যে আমিষ খাচ্ছে, অর্থাৎ তাতে সমস্যা নেই, কিন্তু মানুষে খেলেই তার ধর্ম চলে যায়। এটাকে আমরা একটু দেখি যে গীতা প্রেসে কীভাবে লিখছে। আমরা গীতা প্রেসের পার্ট 2-তে আমরা এটা দেখতে পাবো। যুদ্ধকাণ্ডের 80 সর্গ, আমরা একটু নিচে গেলে যে আমি মার্ক করে রেখেছি আগেই। এটা হচ্ছে 8 নং, এটা 9 নং এবং এটা হচ্ছে 10 নং শ্লোক। 8 নংয়ে লেখা আছে, যেখানে তোমার সহ নানাবিধ যুদ্ধাস্ত্র আগুনের চারিদিকে বিছিয়ে দেওয়া হয়েছিল, সম্পূর্ণ কৃষ্ণ বর্ণের একটি জীবন্ত ছাগলের গলা ধরে তাকে অগ্নিতে আহুতি দেওয়া হয়। একবার আহুতি দেওয়া মাত্র ধূমশূন্য উজ্জ্বল শিখায় অগ্নি জ্বলে উঠল। এইভাবে নানাবিধ বিজয়সূচক লক্ষণ প্রকটিত হলো। অর্থাৎ গীতা পেরেছেও কিন্তু সেই কথাই বলা আছে, অগ্নিতে ছাগলকে আহুতি দেওয়া হলো, অগ্নি সেটা গ্রহণ করলেন। অর্থাৎ এই ছাগল হচ্ছে নিরামিষ, সেটাই বোঝা যাচ্ছে। এরপরে আমরা যেটা দেখব এটা হচ্ছে উত্তরকাণ্ড। উত্তরকাণ্ডের 41 থেকে 42। এই উত্তরকাণ্ডটা যদিও রামায়ণের অংশ না, পরে সংযুক্ত, এটাকে আমি প্রমাণ হিসেবে গ্রহণ করি না, তারপর যেহেতু আছে এটা আমি একটু দিয়ে দিই। গীতা প্রেসে উত্তরকাণ্ডটা নেই। গীতা প্রেস গোরক্ষপুর থেকে যেই বাল্মীকি রামায়ণটা ছাপানো হয়েছে ওইটাতে উত্তরকাণ্ড নেই, কারণ তারাও বিশ্বাস করে যে উত্তরকাণ্ডটা বাল্মীকি লেখেনি, এই কারণে এখানে দেয়নি। কিন্তু এইটাতে যেহেতু রাজশেখর বসু এই উত্তরকাণ্ড সহই অনুবাদ করেছেন, আমরা সেখান থেকে একটু দেখি কি আছে। সেই সমৃদ্ধ অশোক বনে প্রবেশ করে রাম পুষ্পাকীর্ণ কুশাস্তরণ সমম্বিত সুন্দর আসনে উপবিষ্ট হলেন এবং পুরন্দর যেমন শশীর পরিচর্যা করেন, অর্থাৎ পুরন্দর বলতে ইন্দ্রর কথা বলা হয়েছে, সে যেভাবে তার ইন্দ্রের স্ত্রীর নাম হচ্ছে শশী, ইন্দ্র যেভাবে তার স্ত্রীর পরিচর্যা করেন সেই রূপে সীতার হাত ধরে তাকে পবিত্র মৈত্র মদ্যপান করলেন। ইন্দ্র যেভাবে শশীরকে মদ্যপান করান, ঠিক একইভাবে রাম সীতাকে মদ্যপান করালেন। এখানে রাম সীতাকে মদ্যপান করান। এটা হচ্ছে উত্তরকাণ্ডে, অর্থাৎ যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর অযোধ্যায় যখন রাম রাজ্য শাসন করছিলেন তখনকার ঘটনা। তখন রাম সীতাকে মদ্যপান করালেন। রামের ভোজনের জন্য কিন্নরগণ, অর্থাৎ তার যে দাস দাসী ছিল, তারা 70 বিবিধ সুসংস্কৃত মাংস ও ফল নিয়ে এলেন। রামের খাবারের জন্য মাংস এবং ফল নিয়ে এলেন। তখন তো আর বনে ছিলেন না, যে বনে থাকলে বলতে পারতো হয়তো যে খাবারের অভাবে সে মাংস খেয়েছে, কিন্তু এখানে যেটা আছে এটা অযোধ্যায় থাকা অবস্থায় উত্তরকাণ্ড যে ঘটনাগুলো, এগুলো অযোধ্যার ঘটনা। তখন রামের জন্য তার যে চাকর বাকর ছিল তারা মাংস নিয়ে এলেন। অর্থাৎ অযোধ্যাতেও রাম মাংস খেতেন। রাম কোনো অবস্থাতেই নিরামিষ ভোজী ছিলেন না, রামায়ণ থেকে কিন্তু এটা স্পষ্ট। এরপরেও যদি কেউ বলে যে হিন্দু শাস্ত্রে মাংস নিষিদ্ধ, তাহলে তাদের আসলে কিসের ভিত্তিতে বলে তারা, এটার আসলে কোনো যুক্তি আমার কাছে নেই। যাই হোক, আমি যতটুকু আমার পক্ষে সম্ভব ছিল আমি পেয়েছি সেগুলো উপস্থাপন করলাম। তোমাদের মতামত তোমরা জানাবে, আসলে কোনটা সত্য, এই শাস্ত্র সত্য, রামায়ণ সত্য, নাকি মানুষ যেটা বলে বেড়ায়, ধর্ম ব্যবসায়ীরা যেটা প্রচার করে যে মাংস খাওয়া নিষেধ, নিরামিষ খেতে হয়, এই ধর্ম ব্যবসায়ীদের কথা কি সত্য, নাকি এই রামায়ণের কথা সত্য, বাল্মীকির কথা সত্য, এটা একটু তোমরা জানাবে। আমাদের হিন্দু ধর্মের শতাধিক শাস্ত্র রয়েছে, এটা আমি শুধু তার মধ্যে থেকে একটা শাস্ত্র থেকে দেখালাম। এরকম শত শত শাস্ত্রে অসংখ্য প্রমাণ আছে যেখানে আমিষ খাওয়া হচ্ছে, মাংস খাওয়া হচ্ছে, পশু বলি দেওয়া হচ্ছে। যে রেফারেন্সগুলো আমি দিলাম এগুলোর ওয়ার্ড ফাইলটা আমি সূত্রসহ ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে তোমাদের যে শাস্ত্র আছে, রামায়ণ আছে, সেটার সঙ্গে মিলিয়ে দেখতে পারো। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। ভালো থাকবে সবাই।